বাঁশ ও প্লাস্টিক কিউবের উপর ভর করে খালে ভাসছে নীল রঙের জাল। দূর থেকে দেখলে মনে হবে মাছ ধরার ফাঁদ। একটু কাছে গেলে দেখা যায় খালের পানিতে সারি সারি জাল, বাঁশ ও প্লাস্টিকের কিউবে তৈরি করা হচ্ছে খাঁচা। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভুইয়ারহাটস্থ মেঘনা নদীর শাখা খালে এ দৃশ্য চোখে পড়ে। উদ্যোক্তারা বলেন, এগুলো মূলত মাছ চাষের খাঁচা। খালের উন্মুক্ত পানিতে ছোট ছোট ভাসমান এ খাঁচায় চাষ করা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া, কোরাল ও চিংড়ি মাছ। দাবি, এ পদ্ধতিতে মাছ চাষ করে ভালোই লাভবান হচ্ছেন তারা। অল্প জায়গায় স্বল্প খাদ্য ও কম পরিচর্যায় এসব মাছ প্রায় 3 মাসে বাজারজাত করার উপযোগী হচ্ছে। আমরা এই নিজেরাই মানে খাদ্য দিই, আড়াফাড়া দিই, খাদ্য আবার অনেক সময় বেশি লাগে না। এগুলো প্রাকৃতিক যে খাদ্য আছে ওই খাদ্য তারা গ্রহণ করে, মানে এই কারণে আমাদের খাদ্যটা কিছু কম লাগে। এই কারণে আমাদের এই যে খাঁচা মাছ চাষের যে সাগরিকা সংস্থা যে আমাদের যে খাদ্য মাছা খাঁচ দিছে, কিন্তু এটা অনেক উপকার আসছে। কিন্তু আমরা আমাদের দেখে যদি 60-70 হাজার যদি আমাদের যে খাদ্যতে যাই, আমরা বেচা হতো 1,60,70,000, তা বাকি টাকা আমাদের লাভবান হয়। এটা হচ্ছে আমাদের এই খাঁচা মাছ চাষে আমাদের অনেক উপকার আসছে। নদীতে নিষেধাজ্ঞাকালীন এ পদ্ধতিতে মাছ চাষ করছে সুবর্ণচরের জেলেরা। এতে বেকার থাকা লাগছে না তাদের। আবার নদীতে গেলে এসব খাঁচা পরিচর্যা করছে পরিবারের নারী সদস্যরা। একই পদ্ধতিতে আগ্রহী হচ্ছেন সদর উপজেলার নোয়াখালী খাল সংলগ্ন বাসিন্দারাও। উদ্বুদ্ধ হচ্ছে তরুণ যুবকেরাও। আমরা নদীতে যাই, নদীতে যখন মাছ থাকে না তখন আমরা এখানে আসি। অভিযানের টাইমে যখন নদীতে অভিযান দেয় 3 মাস 4 মাস এভাবে অভিযান দিলে তখন আর আমাদের নদীতে ব্যবসা বাণিজ্য থাকে না, কাজ থাকে না, তখন আমরা এখানে থাকি। আমরা নদীতে যাইলে আমাদের ছেলে মেয়ে আছে, আমাদের ওয়াইফ আছে, ওরা এগুলো দেখাশোনা করে। এই যে মনে করেন 10টা খাঁচা আছে, তো 10টা খাঁচাতে মনে করেন একটা হিসাব করেছি আমরা 10 জনের 80,000 টাকা খরচ হয়। 80,000 টাকা যদি খরচ হয় তাহলে আমাদের বেচা আছে মনে করেন 1,60,000 70,000 টাকা। তাহলে আমাদের বাহিগুলোতে আমাদের লাভ, আমরা লাভবান হইতেছি। উন্মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষ পদ্ধতি নতুন না হলেও অতটা জনপ্রিয় ছিল না। সম্প্রতি সরকারের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ স্থানীয় এনজিওদের মাধ্যমে জেলে ও বেকার যুবকদের উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি দিচ্ছে প্রযুক্তিগত সহায়তাও। এতে উন্মুক্ত খালগুলোতে মাছ চাষ বাড়ানো গেলে দূর হবে বেকারত্ব, বলছেন সংশ্লিষ্টরা। আর এ পদ্ধতিকে ছড়িয়ে দিতে সার্বিক সহায়তার আশ্বাস মৎস্য বিভাগের। সরকারের সাহিত্য সাথে শাসিত প্রতিষ্ঠান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক এবং কারিগরি সহযোগিতায় আমরা এই চাষিদেরকে খাঁচায় মাছ চাষের জন্য প্রশিক্ষণ এবং এই প্রশিক্ষণের পাশাপাশি এই খাঁচাতে যে বিভিন্ন যে উপকরণ লাগে, বিশেষ করে জাল লাগে, এরপরে বাঁশ, পাইপ, এই জিনিসগুলি আমরা তাদেরকে সহযোগিতা করতেছি। খাঁচায় মাছ চাষের যে ধারণাটি সেটি বাংলাদেশে নতুন নয়, তবে বিভিন্ন অবস্থান ভেবে এটির সম্প্রসারণ সেভাবে অনেক জায়গায় হয়েছে এবং অনেক জায়গায় হয়নি। তো আপনারা জানেন যে বাংলাদেশের নোয়াখালী জেলার খাল এবং নদী বেষ্টিত, এখানে নদী এবং খাল অনেক রয়েছে এবং সেখানে খাঁচায় মাছ চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে বেকারত্ব দূর এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এবং আমাদের পাশাপাশি সাগরিকা যে একটি সমাজ উন্নয়ন সংস্থা রয়েছে, তারা এটির জন্য কাজ করতেছেন এবং আমরাও কাজ করতেছি। এবং আপনারা জানেন যে সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জ এবং আমাদের নোয়াখালী সদরেও এই খাঁচায় মাছ চাষ কার্যক্রম চলতেছে এবং আমরা আমাদের পক্ষ থেকে যতটা সহযোগিতা আমরা করতেছি। চুরি ও রাজনৈতিক কিছু প্রতিবন্ধকতা থাকলেও সামাজিকভাবে এসব প্রতিরোধ করা গেলে আমিষের চাহিদা মেটানোর পাশাপাশি বিকল্প আয় হতে পারে মাছ চাষের এ পদ্ধতিতে।